কাল থেকে নিউ ইয়র্কে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মুসলমানদের জন্য পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি এবং মানবিকতার মহিমান্বিত মাস। জামাইকা মুসলিম সেন্টার সহ বিভিন্ন মসজিদে রাত 7টা থেকে 8টার মধ্যে পালিত হচ্ছে তারাবির নামাজ। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সর্বাধিক তাৎপর্যপূর্ণ মাস হলো এই পবিত্র রমাদান মাস। আত্মসংযম, ইবাদত, আত্মশুদ্ধি এবং মানবিক সহমর্মিতার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয় এই মাস। ইসলামের 5টি স্তম্ভের একটি রোজা এই মাসেই পালন করা হয়। রমজানের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে নৈতিকতা এবং তাকওয়া বৃদ্ধি করে। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই মাসে মিথ্যা, গীবত, অন্যায় আচরণ থেকে বিরত থাকার পাশাপাশি ধৈর্য, সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়। মাহে রমাদান 2026 প্রত্যেক বছরে আমরা এই মাসটাকে আলিঙ্গন করে আবারও আমাদের কাছে ফিরে আসলো সবচেয়ে ব্লেস মান্থ ফর দ্য মুসলিম কমিউনিটি, মাহে রমাদান। এই মাহে রমাদান বিশেষ করে উত্তর আমেরিকায় নিউ ইয়র্ক অবস্থিত যে মসজিদগুলো, এরা নানাবিধ প্রোগ্রাম নিয়ে মুসলমানের এই আবাদতটাকে সহজীকরণের ক্ষেত্রে খুবই সহযোগিতা করে থাকেন। এরই ধারাবাহিকতা জ্যাকসন হাইটস কেন্দ্রিক আনোয়ার কালচারাল সেন্টার, আনোয়ার মুসলিম কমিউনিটি সেন্টার এবং মসজিদ, এছাড়াও আরও যে মসজিদগুলো, প্রত্যেকেরই অন্যান্য বছরের মতো এবছরও প্রত্যেকের জন্যই ইফতার এবং বিশেষ করে কিছু কিছু মসজিদ সেহরির এবং খতমে তারাবি, এছাড়াও রমজান কেন্দ্রিক আরো অনেকগুলো প্রোগ্রাম প্রত্যেকেই তাদের সেন্টারে এই বছর আবার তারা পূর্বের মতোই খুলে রেখেছেন। আপনারা যারা বিশেষ করে উত্তর আমেরিকায় ইসলামকে পুরো বছর ভাবে প্র্যাকটিস করার সুযোগ পান না, রমজানকে কেন্দ্র করে আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি একটুখানি পেশেন্স, সবর, ধৈর্য এবং সিয়ামের মাস, এটাই হলো ধৈর্যের মাস, তাহলে আমার কাছে মনে হয় মুমিনের যে জীবনের সামান্য ভুল ত্রুটিগুলো আমরা বাকি 11 মাসে করে থাকি তার কিছুটা হলেও আমরা এই মাসে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমি একটা